আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা ভাইয়ারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি নতুন পাতিলে রান্না করব। নতুন পাতিল, কিন্তু রান্নাটা কিন্তু নতুন না। রান্নাটা এর আগে আমি একদিন করে খেয়েছি। এখানে আমি নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ, পেঁয়াজ ফুল, ধনিয়া পাতা, আর তার সাথে দেবো কিন্তু এই যে দেখুন ছোট মাছ। এখন শীতের সময় কিন্তু ছোট মাছ চচ্চড়ি করে খেতে অনেক ভালো লাগে, আর তার সাথে যদি এগুলো থাকে। এর আগে রান্নাটা একদিন করে খেয়েছি, অনেক মজা লেগেছে, আপনাদের সাথে শেয়ার করিনি, কিন্তু আজকে পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন। এখানে সব কিছু কুটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজের ফুল, সাথে টমেটো, আলু, আর তার সাথে দিয়েছি জিরা, সরিষা আর কাঁচামরিচ। এখন এটাকে সুন্দর করে পাটায় বেটে নেব। এখানে বাটাবাটি সব শেষ। পরিমাণ মতো হলুদ দিলাম। নতুন পাতিলে নতুন রান্না করছি। তারপরে স্বাদ মতো লবণ দিলাম। এবার দেব এখানে যে জিরে, সরিষা, কাঁচামরিচ বেটে রাখছিলাম এটা। তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল একটু বেশি করে দিয়েছি, চচ্চড়িতে তেল না হলে মজা হয় না। আচ্ছা হলো। তারপরে এবার আমার মনের আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, ইচ্ছা মতো সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম। চটকানোর কথা বলে আবার মানুষ কবে যে পা পুড়ে দিচ্ছি। কেউ কোক আর না কোক, আমার স্বামী আগে বলবে যে চটকা গেছে কি দিয়ে পা দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি ডলে ডলে। কেউ জিদ্দা ছোটা বা চটকাবেন না, জিদ্দা ছোটা চটকাতে গেলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। একটু ভালোবাসা দিয়ে সুন্দর করে মাখবেন, দেখবেন খাইতে অনেক টেস্ট লাগবে। সুন্দর করে মাখা ঝাঁকা করে মাখানো হয়ে গেছে। এবারে যে আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে আপুরা ভাইয়ারা, সুন্দর করে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাছ দিয়ে আবার বেশি জোরে জোরে মাখাতে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো গলে যাবে। এমনি ছোটো মাছ আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। রান্না কিন্তু হয় না এখনো, চুলার পরে দিই নাই, দেবো। সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আগে উপর থেকে। তারপর মাছটা মাখানো শেষ। এবার একটু পানি দিয়ে দেব। রান্না কিন্তু আমরা সবাই পারি, কিন্তু এক একজন এক এক রকমভাবে। আমরা এভাবে রান্না করে খাই, এভাবে শেয়ার করলাম। আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক টেস্ট হবে, মজা লাগবে। তো রান্না হতে থাক, আপনারা রেডি হয়ে তো চলে আসুন খাওয়ার জন্য। ছোটো মাছ চচ্চড়ি হবে আর সাথে ধনিয়া পাতা হবে না, তাই কি হয়? সুন্দর করে উপর থেকে ধনিয়া পাতাও ছিটিয়ে দিলাম। এবার তরকারির স্বাদটা একটু বেড়ে যাবে। আর এখন শীতের সময় ধনিয়া পাতা ছাড়া তো তরকারি রান্না করলে মজাই না। তো এই যে আমার মাছ চচ্চড়ি অনেকটাই হয়ে গেছে, মানে লাস্ট পর্যায়ে। এবার একবারে দেখাবো আপনাদের খাওয়ার সময়। আর যদি কারো খেতে ইচ্ছা হয়, তাহলে গোসল টোসল করে নামাজ কালাম পড়ে চলে আসুন আমার বাসায়। আজকের আয়োজনে কি? আজকে যে গুঁড়ো মাছ, কালি, আলু আর কি টমেটো দিছাও? আজকে আর অন্য কোনো তরকারি রান্না করিনি, শুধু এটা রান্না করেছি। সেই সুন্দর হয়েছে। আর এই যে রুটি দেখার জন্য সবজি রান্না করলাম। এইটাই হলো আকর্ষণীয় জিনিস, আমার খুব পছন্দের জিনিস। তোমার কি একা পছন্দ? এখন শীতের সময় আসলে সেই মজা। তরকারি সবার পছন্দ। এবার রান্না করার সময় একটু মানে ইয়ে করিলাম, সেকে দেখলাম লবণটা, অনেক মজা হইলো। এবার খেয়ে দেখি কিরকম হয়েছে। সাইজ দেখেন মাছের। ছোট মাছ হিসেবে মাছটা অনেক টাটকা ছিল, গরম গরম। দেখো দেখো, খেয়ে দেখো কি মজা হয়। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। তো আমি যেভাবে রান্না করেছি সেভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। রান্না কিন্তু আমরা সবাই পারি। আর বিশেষ করে ওই দিন আমার একটা আপু ফোন দিয়ে আমার কাছে জিজ্ঞেস করছিল যে, আপু বলতে ননদ হয়, যে ভাবি ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজের ফুল দিয়ে কীভাবে রান্না করবো। তো ওর উদ্দেশ্যে বলছি, তুমি একটু দেখে নিবা হ্যাঁ ভিডিওটা, আমি কীভাবে রান্না করেছি। অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন।